তো বগালেক থেকে যাত্রা করেছি। বগালেক ওঠার সময় যেই একটা টেইল আছে আর কি, লম্বা আপ হিল আছে, ওইটা হচ্ছে আমার সামনে। বগালেক থেকে মানে বগালেক এইটা মানে হচ্ছে বগালেক, এইটা ওটা মানে এইটা এখানে একটু ঝামেলা আছে, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। এই যে এটার ভিউজটা একটু ডিফারেন্ট আছে। এটাও নামতে হয়, মানে অনেক নিচুতে নামতে হয়। ওই যে আমরা একদম নিচুতে নামবো। নামতে কথা বলবো। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে বগালেক থেকে রুমা উপজেলা পর্যন্ত, রুমা পর্যন্ত, যেখান থেকে ট্যুর গাইড নিয়ে আমাদেরকে আসতে হয়, ওই জায়গা পর্যন্ত একটা ভিডিও বানাবো। এটা হচ্ছে মানে কি বলবো, মানে নামতে হয় আর কি, অনেক নিচুতে নামতে হচ্ছে। দেখেন আপনার ভিডিওতে কতটুকু বুঝবেন আমি জানি না, বাট এটা নামতে হয়। মানে উঠতে অনেক বেশি কষ্ট আছে, বাট একবার উঠে গেলে আর পরবর্তীবার মনে হবে না যে কষ্ট আছে। এই যে এই টেলগুলা, ওনারা তো হেঁটে নামে, ওই যে পাহাড়ে যারা আছেন, বাট গাড়ি নিয়ে আসলে উঠা নামা একটু ডিফিকাল্ট তো থাকবেই স্বাভাবিকভাবে। এই যে নামতেছি, ওই যে আমরা একদম প্রায় নেমে গেছি আর কি। তো যাইতে কথা বলবো এখানকার সিনারিও। আমি কেওক্রাডং গেছি, উঠছি, নামছি, ছিলাম উপরে, 2বার গেলাম। তো ওখানকার ভিডিওটা একটু বলবো, বিষয়গুলো বলবো, কীভাবে বাইক ড্রাইভ করবেন বা কেমনে চালাবেন, এইসব বিষয় নিয়ে একটু বলবো। আর বাকি সবগুলা অ্যাজ ইউজুয়াল। তো আমি যখন এই যে রওনা দিলাম, টাঙ্গাইল থেকে কিছু ভাই আসছো না, জিজ্ঞেস করতেছে আসলে খারাপ বেশি কিনা। তা আমি বললাম যে আসলে প্রথমবার যখন রওনা দিবে তখন একটু প্যারা খাইতে হবে, আর বাকি সময়টা আসলে প্যারা খাওয়া লাগবে না। সো আমরা রুমা থেকে ট্যুর গাইড নিয়ে যাত্রা শুরু করেছিলাম। তো একদম সামনে আসতে হয়। তো যে প্রবলেমগুলো হয় এটা নিয়ে একটু বলি। রুমা থেকে আপনার বগালেক পর্যন্ত তেমন কোনো প্রবলেম নেই। এই যে শুধুমাত্র যে আপহিল যেটা ছিল আমি আপনাদেরকে নামাই দেখাইলাম শুরুতেই, ওটাই হচ্ছে একটু ওটা হচ্ছে একটু উঠতে নামতে একটু কেয়ারফুল থাকতে হয়। আর অন্যান্য রাস্তাগুলো এত বেশি প্রবলেম নাই, মানে অ্যাজ ইউজুয়াল রোড আর কি। তা আমার সাথে আরও কিছু ছিল গ্রুপ মেম্বার, ওদেরকে দেখতে পাচ্ছি না। তা আমার পিছনে একজন আছে, মানে আমি ওর আগে আছি। তো আমি আমার মতো করে চালাই যাচ্ছি, যেহেতু একটু ভিডিও বানাবো, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। ওটার দিকে খেয়াল রেখে সময়টা অপচয় না করে আমি আসলে যাচ্ছি। এই রোডগুলো আসলে অ্যাজ ইউজুয়াল আপনারা পাহাড়ে ভ্রমণ করলে যেরকম, এখানেও সেম, এত বেশি আহামরি কোনো কিছু না। তো শুধুমাত্র এখন বলবো যে ওই যে কেওক্রাডং উঠতে গেলে আসলে কি করতে হবে। নর্মালি আপনি যখন প্রথমবার কেওক্রাডংয়ে উঠবেন, মানে ওটার শুরুটায় একটু ঝামেলা আছে। আমি গতকালকে কয়েকটা বাইক পড়ে গেছে, এবং এর আগেও আমরা অ্যাক্সিডেন্ট দেখেছি, ভিডিওতে দেখেছি। এটা সত্য যে নতুন কোনো একটা রাইডার, সে প্রো রাইডার আর কি, সে যখন পিলিয়ন নিয়ে উঠবে তখন এখানে যখন টেলটা হঠাৎ করে আসে আর কি, মানে টেলগুলো আসে বা আপহিলটা আসে, তখন দেখবেন যে এটা একদম খাড়া টাইপসের। তো আপনি হয়তো বা 3 গিয়ারে উঠতেছেন, তো এখানে যাই হঠাৎ করে গিয়ার চেঞ্জ করতে যাই মারাটা খাবেন আর কি। গিয়ার তো চেঞ্জ করতেই হবে, বাট গিয়ার চেঞ্জ করতে যাই যদি স্টার্ট বন্ধ হয়ে যায় বা গাড়ির ফিটনেস যদি ঠিক না থাকে, তাইলে তো মারা খাইতেই হবে ভাই, ওটা নিয়ে নো ডাউট। তো গতকালকে আমরা যখন যাচ্ছিলাম, আমি 2বার গিয়েছি, বা গতকালকে আসার পর একবার বিকালের দিকে, বিকালের সিনারিওটা দেখার জন্য বিকালের সিনারিও যখন দেখতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা রয়্যাল এনফিল্ড
পড়ে আছে, সেটা আমার একটা ভিডিওতে থাকবে। আমি ওখানে ব্রেক করবো চিন্তা করলাম যে, বা আসলে ওখানে কোনো ব্রেক করার উপায় নাই, ব্রেক করলে আমি নিজেও মারা খাইতাম। তারপর হচ্ছে আমি নিজেও তো একটা মানে একটু কনফিউশনে ছিলাম, একটু হেজিটেশনের মধ্যে ফিল হচ্ছিল। আমার সাথে ইয়া ছিল, পিলিয়ন ছিল 80 কেজি ওজনে। তো আমিও মানে প্রিপারেশন নিয়ে উঠি নাই বলতে কি, আমি জানতাম না আসলে শুরুতেই এত আপ ফিল আছে, তো যার কারণে এত বেশি প্রিপারেশন নিয়ে উঠি নাই, নর্মালি উঠছি। তো ওঠার পরে না দেখলাম যে আমার এক গিয়ারও কাজ করতেছে না, মানে আমার উঠতে কষ্ট খবর হয়ে যাচ্ছে। R15 B3 নিয়ে আমি প্রিপারেশন না নিয়ে, মানে ইনিশিয়াল টর্কটা না দিয়ে বা থ্রটলটা না দিয়ে, অ্যাক্সেলারেশন না দিয়ে উঠে গেছি ওইখানে আর কি। যাই হোক, পরবর্তীতে এগুলো আমি মেনটেন করে ফেলছি, কন্ট্রোল করছি, ওটা সমস্যা না। বাট এভাবেই উঠতে হবে, উঠতে এরকম কিছু আপ হিল, ডাউন হিল এগুলো থাকবে, এগুলো কোনো ব্যাপার না। বাট আপনি যখন প্রথমবার উঠে যাবেন, এরপরে দেখবেন যে বাকিগুলা আরে পানি বাদ, কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে এখন নামতে এখন নামাটা হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং ভাই। আপনি যখন নামতে থাকবেন, বিশেষ করে যে ওই যে ইনিশিয়াল অবস্থায় যেই আপহিলটা ছিল, ওই জায়গাটা একদম মানে সোজাসুজি রাস্তা, ওইখানে বাঁকাটা কম, সোজাসুজি রাস্তা হওয়াতে আপনি ব্রেক করেন বা অ্যাক্সেলারেশন না দেন বা গিয়ার বা ইঞ্জিন ব্রেক, সামনে পিছনে দুইটা ব্রেক সব কিছু ইউজ করেন, বাট তারপরে দেখবেন যে আপনার যদি ইয়া থাকে, এই পিলিয়ন থাকলে এক ধরনের, পিলিয়ন না থাকলে আরেক ধরনের। পিলিয়ন থাকলে পিলিয়নের ওয়েটটাও কিন্তু ওই বাইকের উপর মানে ত্বরণ সৃষ্টি করে, তো যার কারণে একটা ফ্যাক্ট আছে। বাট ওই জায়গাটা যদি আপনি কন্ট্রোল করতে না জানেন, না পারেন, তাহলে সমস্যায় পড়বেন বা সোজাসুজি একদম নিচে চলে যাবেন। গতকালকে অ্যাক্সিডেন্ট করেছে, একটু এদিক এদিক হয়েছে, বাইক নিচে পড়ে গেছে। মানে সৌভাগ্যবশত ওই ছেলে যারা ছিল আর কি, ওরা রাইডার দুইটা রাস্তায় থেকে গেছিল, বাইকটা নিচে পড়ে গেছে আর কি। যাই হোক, সৌভাগ্যবশত রাইডারদের কিছু হয় নাই, সেটাই। বাইক গেলে বাইক আসবে, বাট রাইডারের কোনো সমস্যা হলে ওটা প্যারা খাইতে হবে অনেক। তো এই হচ্ছে কথা। আর এখানকার সিনারিওটা আসলে কেমন, যে আপনি আসবেন, থাকবেন, তো আপনি আসবেন, থাকবেন, রাতে স্টে করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরবেন, এটা নিয়ে একটু বলি। রুমা যাইতে যেহেতু রুমার রুটটাও দেখাচ্ছি আপনাদেরকে, রুমা পর্যন্ত রুটটা আর কি। কতটুকু ভিডিও করতে পারবো জানি না, বাট আই থিঙ্ক মানে রুমা পর্যন্ত সুন্দরভাবে ভিডিওটা হবে। তো এখানে সন্ধ্যা মানে পাহাড়ের সন্ধ্যা মানে রাত। এখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয় নাই, এখানে সোলার উপর চলে। পাশাপাশি হচ্ছে এখানে আর্মিদের সম্ভবত এটা সোলার সিস্টেমই হবে, সোলার থেকে ওনাদের যে অপারেশনগুলো হয় বা ওনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো চালায়। পাশাপাশি এখানে দেখলাম একটা কর্ডেজে শুধুমাত্র জেনারেটর আওয়াজ শুনেছি, আর বাকি সব সোলার। বাট এখানে আমরা পেইনটা খাইছি মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে। আর গরমকালে কী অবস্থা হবে আমি জানি না, এখানে তো ফ্যান চালাইতে পারবেন না, যেহেতু ইলেকট্রিসিটি সমস্যা আছে এ আর কি। তো আর এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু ভাই, এখানে নেটওয়ার্ক নাই। তো পাহাড়ে আসবেন, নেটওয়ার্ক কেন লাগবে বিষয়টা না। আবার তারপরেও বাড়ির সাথে কথা বলতে হয়, অনেকের সাথে কথা বলতে হয়, সেই কারণে আসলে নেটওয়ার্কটা দরকার পড়ে আর কি। যাই হোক, আমি একটা নাইটের একটা ভিডিও করেছি। ভিডিওটা হচ্ছে আসলে মানুষ কেউ কারাডং আসলে মানে কীভাবে সময়টা কাটায় রাতের বেলা, ওইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এটা সম্ভবত উঠতে হবে, হ্যাঁ এটা আরেকটা উঠতে হয়, আর এরপরে আর প্যারা নাই, এটা উঠে যাবে। সামনে একটা ধোঁয়া বের হচ্ছে, পুরাটা ধোঁয়া বের করে ফেলতেছে।
উঠে যাবে এগুলা, যেহেতু 4 হুইলার গাড়ি, এগুলো উঠে যাবে। প্যার আমি নিজেও খাচ্ছি, আমার সাথে যে গাট্টি মাট্টি আছে আমাদের গ্রুপের, ওগুলো আমার সাথে, ওরা প্লেয়ার নিয়ে গেছে। এখান থেকে ওরা কি করতেছে, ভিডিও করতেছে নাকি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে কোনো মনে হচ্ছে। এই জায়গাটা একটু প্যারা আছে। আমি এক গিয়ার দিই, দেখেন এটা মানে রুমা থেকে বগালেক পর্যন্ত দুইটা আপহিল ডাউনহিল আছে। এটা একটা বগালেক ওঠার সময় একটা দুইটা, এরপরে আর কোনো এখানে আর কোনো হিল নাই, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল হিল আর কি। বাট এটাও এত বেশি প্যারা না, এগুলা যদি আপনি কেউ কারাডাঙ্গের সাথে কম্পেয়ার করেন তাহলে এগুলো কিছুই না। বাট আপনাকে একটু সতর্ক থেকেই কিন্তু বাইক ড্রাইভ করতে হবে। এখন এখানে আপনি ইঞ্জিন ব্রেক বলেন বা সামনের পিছনের ব্রেক বলেন, সব কিছু কিন্তু এটা আপনার পছন্দ মতো বা আপনার পরিস্থিতি বুঝেই ব্যবহার করতে হবে। আপনি শুধুমাত্র ইঞ্জিন ব্রেক ব্যবহার করলেন, তারপর অন্যগুলো ব্যবহার করলেন না, তাও একটা সমস্যা। তখন দেখবেন যে আপনার অনেক সময় ফেটে যাচ্ছে, এরকম অবস্থা, ইঞ্জিন মানে ফেটে যাচ্ছে এমন অবস্থা আর কি। ব্রেক দিয়েছে। সো ওভারঅল মানে সিনারিওগুলো আমার কাছে খুব ভালো। আর আরেকটা বিষয় এখানে যে মুনলুই পাড়া যেটা আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পাড়া হচ্ছে মুনলুই পাড়া, সেটা আমার একটা ভিডিও করেছি, মানে রাস্তার উপর আর কি। আর বাকি কোনো ইস্যু নাই। এইখানকার ভিউগুলো কিন্তু সুন্দর। এই যে আমার মানে সামনে যে ভিউগুলো দেখা যাচ্ছে ওগুলো সুন্দর। বাট আমি মারির সাথে হচ্ছে বাগাইচুর উপজেলা সীমান্ত সড়ক গিয়েছি, সাজে গিয়েছি, আমি থানসি গিয়েছি বা ডিম পাহাড় বা এখন কেউ কারাডঙের এটা। সো ওভারঅল এখন শুধুমাত্র একটা জায়গায় যায় নাই, সেটা হচ্ছে জিগজ্যাগের একদম লাস্ট মাথা আর কি, পারুয়া যেটা বলা হয়। বাট অন্যান্য জায়গাগুলোতে আমি যখন রাজস্থলী রাস্তাঘাট রেডি হয় না তখন আমরা গ্রুপ করে গিয়েছিলাম আমার ফ্রেন্ডরা মিলে। তো মোটামুটিভাবে বাংলাদেশের অন্যান্য যেই সকল রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, ডেঞ্জারাস রাস্তা, সবগুলোতে মোটামুটিভাবে গাড়ি বাইক চালানো হয়েছে। কেউ কারাডংটা যাওয়া হয় নাই, আজকে সেটা ঠিক ফুলফিল করে ফেলেছি। সো এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যেহেতু উনি না চাইলে হয়তো বা উনি না চাইলে হইতো না, এখানে মাঝখানে কোনো হয়তো বা এই সেই কোনো কিছু নাই, উনি চেয়েছে সেজন্য আমি এটা কমপ্লিট করতে পেরেছি। ওনারা এই যে তিনজন করে যাচ্ছে, বাট ওনাদের চিনপিনিয়ন যেটা আছে ওটাতে ওখানে চেঞ্জেস আছে আমার যতটুকু মনে হয়, অবশ্যই চেঞ্জেস আছে এখানে অ্যাজ ইউজুয়াল। কিন্তু ওই যে তিনজন করে নিয়ে, বাট ওই যে চালাইতে একটা এক্সপিরিয়েন্স একটা বিষয়ও আছে। তিনজন করে যাচ্ছে, আমি ওদেরকে একটু ওভারটেক করে জায়গা। বান্দরবান হক গাড়ি। যাই হোক, মুনলুই পাড়ার কথা যেটা বলছিলাম, আসলে এটা পরিষ্কার, অনেক পরিষ্কার, একটা পাতাও আমি দেখি নাই। এখানে সবাই যার যার অবস্থান থেকে অনেক বেশি সচেতন, তো যার কারণে আসলে এরকম একটা সিনারিও আমরা দেখতে পেয়েছি। তো এটার ডিস্টেন্সটা আসলে রুমা থেকে এটার ডিস্টেন্সটা আসলে তেমনটা বেশি না, বাট যেহেতু পাহাড়ি এলাকা মানে হচ্ছে 1 কিলোমিটার মানে হচ্ছে আপনাকে 2 মিনিটের উপরে বাজেট করতে হবে প্রতি কিলোমিটার। এখানে 2 মিনিটের উপর বাজেট করতে হবে, দ্যাট মিনস 20 কিলোমিটারের জন্য আপনার 40 মিনিট বাজেট করতে হবে। বাট এটা কম হবে না, বেশি হবে। আমার গাড়িতে এখন দেখেন 45, 44 এভাবে। তো বগালেগের বিষয়টা হচ্ছে, বগালেগ বা কেউ কারাডকের বিষয়টা হচ্ছে উপরেও থাকতে পারবেন আপনি,
বা বগা লেকেও থাকতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে বগা লেকের পানিতে নামা হয় নাই, বাট পানিগুলো অনেক স্বচ্ছ সুন্দর, গোসল করে প্রশান্তি পাবেন, আসলে ওটা মিস করবেন না। আর সূর্যাস্ত এবং সূর্য উদয় যদি দেখতে না পারেন তাহলে এখানে আসার দরকার কি ভাই। তা আমাদের সাথে যারা ছিল আসলে গ্রুপে, তারা ম্যাক্সিমামই কিন্তু সূর্য অস্ত এবং সূর্য উদয় ওটাতে দুইটাতে ভালো করে দেখতে পারে নাই, মানে ভয়ে বাইক নিয়ে উঠে নাই, এমনও গেছে আর কি, ভয়ে বাইক নিয়ে উঠে নাই এমন অবস্থা। আমার সাথে আপনারা ভিডিও দেখতেছেন হয়তো বা একজনও যদি দেখে তাহলে আমার সাথেই দেখতেছেন যে আমি কথা বলতেছি, আমার কথা শুনতেছেন, এটার জন্য শুক্রিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথা শুনতেছেন। আর বগালেক থেকে রুমা পর্যন্ত আপনারা রাস্তাঘাটগুলো দেখতেছেন, আসলে এখানকার সিনারিও কি সেটাও দেখতেছেন। সো এটা মানে আই ফিল লাকি যে আমার সাথে আছেন, কথা শুনতেছেন, বক বক শুনতেছেন। তো আমার চ্যানেলে যদিও বা এখন 1K এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদের ভালোবাসা আছে, ভালোবাসা না থাকলে আসলে এগুলো হয় না, ভালোবাসা আছে বলে আসলে এরকম। এখানে আমাদের সিমগুলো কাজ করে না, ওনাদের সিমগুলো বাবা যে স্পিডে চালাচ্ছে নামার সময় ডাউন হিলে। সো রোমা হচ্ছে আর হচ্ছে 5 কিলোমিটার, মুনরুই পাড়া হচ্ছে 2 কিলোমিটারের মতো। তো মুনরুই পাড়াটা এই ভিডিওতে থাকবে, আমরা প্রায় ওটার কাছাকাছি চলে আসছি। আর ওভারঅল আমার প্ল্যানটা ছিল মানে গতকাল যখন যাচ্ছিলাম ওই সময় ভিডিওটা করা, কিন্তু আমি চিন্তা করলাম যে না, আসলে আমি তো রুট কাট চিনি না, ভিডিওটা করলে বা মানে সময়টা একটু বেশি যাবে, সেটা তো একটা ফ্যাক্ট আছেই। আর আমি জায়গাগুলো আসলে ঠিকঠাকভাবে বলতে পারবো না, এটা একটা ফ্যাক্টগুলো থাকার কারণে আমি করি নাই। এখন যেহেতু মোটামুটি একবার আসছি, চিনে ফেলছি। এই যে মুনরুই পাড়া, মানে এই যে মুনলাই পাড়া, আমি যে মুনরুই পাড়া যেটা বলছি এটা আপনারা মুনলাই পাড়া হিসেবে কাউন্ট করে নেবেন। সরি ফর মানে ওইটা ভুলে গেছিলাম, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। এই যে মুনরুই পাড়া সবচেয়ে সুন্দর পাড়া, এটা সুন্দর। মানে আমার কাছে মানে ভালো লেগেছে আর কি, এটা বাংলাদেশের মধ্যে সবারই ভালো লাগবে। এটা পাড়াটাই এমন যে এত পরিষ্কার, মানুষজন এত বেশি সচেতন, এটা আমিও নিজেও দেখেছিলাম কিছু ভিডিওতে, এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে। তো যার কারণে আসলে মানে শোনা মুনলাই পাড়া নিয়ে, তো সেক্ষেত্রে যখন রুমা দিয়ে যাচ্ছি, মুনলাই পাড়া কেমনে মিস করব, এটার উপর দিয়ে যাইতে হবে। তো ও বাবা, পর্যটক কিন্তু মানে আপনারা, আমি যে এতক্ষণ যে বাইক চালাচ্ছিলাম অনেক মোটামুটি ডাউন আছে, পর্যটক আপনারা মানে কি পরিমাণ দেখেছেন সেটা তো বুঝতে পারতেছেন। গাড়ির প্রেশার ওদিক থেকে, এখন আজকে স্যাটারডে, এত বেশি প্রেশার দেখতেছি না, বা আসবে সেটা বিকেল হইতে বা দুপুর হইতে তখন প্রেশারটা থাকবে আর কি। এখন তো অনেকেই ওদিক থেকে রওনা করেছে, যদি আসবে এরকম। যে মুনলাই পাড়ার এখানে একটা সাপ্তাহিক একটা বাজার বসে, এই যে সাপ্তাহিক একটা বাজার বসে, এইটা হচ্ছে মুনলাই পাড়ার। আমাদের কেউ কি এখানে আছে? নাই, নাই। আমাদের কেউ নাই।
আমাদের কেউ নাই, আমাদেরগুলো ওইদিকে চলে গেছে। সো মুনলাইপাড়া ক্রস করলাম। মুনলাইপাড়া ক্রস করে আমরা এই যে রুমার কাছাকাছি, এই যে হচ্ছে মুনলাই উইকেন্ড মার্কেট সপ্তাহে সম্ভবত একদিন বসে, যেহেতু উইকেন্ড বলেছে হয়তো বলা লাস্ট ডেটে বসে। আর এখানে ওনারা লাস্ট ডে বলতে কি সানডে ধরে নাকি স্যাটারডে ধরে সেটা ওনারা ভালো জানে, আমি আসলে জানি না। কারণ হচ্ছে এখানে ক্রিশ্চিয়ান যেহেতু বেশি, ওনাদের উইকেন্ড সানডে হয়। সো মুনলাইপাড়া ক্রস করে চলে আসছি, এখন হচ্ছে রুমার কাছাকাছি। যেহেতু মুনলাইপাড়া 2 কিলোমিটার ছিল। আর এটা সাঙ্গু নদী, পাশেরটা সাঙ্গু নদী। এটা থানসি দিয়ে, তারপর বাবা এটা সাঙ্গু নদী। যাই হোক, মানে এখানে আসলে রুমা থেকে বগালেক পর্যন্ত কেউ ভিডিও করছে কিনা জানি না, হয়তো বা করবে, এটা করাটা স্বাভাবিক। আবার অনেকেই নাও করতে পারে, কারণ এখানে আসলে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার বলতে ধরেন আপনি একটা ক্যামেরার ব্যাপার স্যাপার আছে, মেমোরি কার্ডের ব্যাপার স্যাপার আছে, কথা বলার ব্যাপার স্যাপার আছে, আবার লম্বা একটা সময় একটা ব্যাপার স্যাপার আছে। সো ওভারঅল করবে, বাট এটার পার্সেন্টেজটা খুবই কম। আমিও ওই কম পার্সেন্টেজের মধ্যে আমি একজন। যেহেতু আমার ভিডিওগুলো এই টাইপসের, যেহেতু অফ রাইডার, এজ এ কনসিস্টেন্ট রাইডার, সো আমি যেখানে যাই ওইখানে ভিডিওগুলো আপনাদের জন্য রেখে দিই। হয়তো বা 50 বছর পরে গিয়ে যদি আমার ইউটিউব চ্যানেলটা থাকে, তো সেক্ষেত্রে আপনারা হয়তো বা দেখবেন, বা আমি নিজেও দেখবো, বা আল্লাহ যদি হায়াত রাখে আর কি। আর যদি হায়াত না রাখে তাহলে হয়তো আমার চ্যানেলটা, আমার পরবর্তী প্রজন্ম যারা আছেন বা আমার অডিয়েন্স যারা হবেন, তারাও কিন্তু দেখবেন, যে বলতে পারবে যে মানে এই সময় এই ভাইয়াটা এখানে গিয়েছিল, রোডের কন্ডিশনটা এমন ছিল, অ্যাটমসফিয়ার এমন ছিল, সো এটা আমাদেরকে দেখিয়েছিল। এখনও মানে চেঞ্জেস কী হয়েছে সেটা হয়তো একটা আপনারা বুঝতে পারবেন। সো আমরাও, আমার সিনারিও বলতেছে আমরা রুমার কাছাকাছি চলে আসছি প্রায়। তো যেহেতু রুমার কাছাকাছি চলে আসছি, ওইখানে আমাদের ট্যুর গাইড যে ছিল সেলিম নামে, ও থাকবে, ও অলরেডি চলে গেছে। আমাদের একটা বাইকের একটা সিট খালি ছিল, ওটাতে করে চলে গেছে। তো আমার তো কনসিস্টেন্ট ভিডিও হয়, তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন আপনাদের যদি কোনো রকমের ভিডিও দেখার ইচ্ছে থাকে। আবার অনেকে বলে যে ভাইয়া বান্দরবানের কিছু ভিডিও দেন, এরকম অনেকেই আমাকে কমেন্ট করেছে। তো বান্দরবানের ভিডিও আমার আছে আসলে, কেরানীহাট থেকে বা জিরং থেকে বান্দরবান আসার ভিডিও, বা ওইখান থেকে চিম্বুক, শৈলপ্রপাত, ওইখানকার ভিডিওগুলো আছে। আজকে হচ্ছে একটা ভিডিও দিচ্ছি, সেটা দিব, মানে সেটা হচ্ছে রুমা আর কি, বগালেক থেকে রুমা বা বগালেক থেকে কিউ কারারং, এইসবের ভিডিওগুলো করেছি। যদি সব ঠিকঠাক থাকে, যদি কোনো সিনারিও যদি নষ্ট না হয় বা মেমোরি কার্ড যদি নষ্ট না হয়, তাহলে আই হোপ আপনারা সেটা দেখতে পাবেন আর আমিও দেখতে পারবো। আর একটা বিষয় যে কেউ কারাডাং ওঠার সময় যে আমাদের যে প্যারাটা খাইতে হয়েছে, বা নতুন যারা আসবে তারাও হয়তো বা একটু উপকৃত হবে, দেখবে। আমরা অনেক কিছু কি ভিডিওতে বোঝা যায় না, সেটা, বাট যে কথাগুলো আমি বলবো, যেহেতু আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়েছি, তো সেক্ষেত্রে এগুলো আপনাদের উপকারে আসবে। সো এখানে কি পুলিশের
চেক আছে। রুমা থানা ওইখানে চেক হয় আর কি। রুমা থানার আমি দাঁড়াই নাই, যদি কোনো কিছু হয় আর কি। আমি আসলে জানি না এখানে তার আসার সময় দাঁড়াইতে হবে কিনা, বাট যেহেতু কোনো সিগন্যাল নাই বা সিরিয়ালি আসতেছে, তো সেক্ষেত্রে আমি চলে আসছি আর কি। তো যাওয়ার সময় এখানে ড্রাইভিং লাইসেন্সটা দেখাইতে হয়, আসার সময় কেন দেখাইতে হবে এটা একটা বিষয় আছে। যেহেতু আমরা আবার ওই আর্মি থেকে পারমিশন নিয়ে এদিকে আসছি, তো সেক্ষেত্রে আর্মির ওখানে একটা ফাইল, একটা ফর্ম ফিল আপ করেছিলাম, ওই ফর্মটা জমা দিতে হবে আবার। আবার আমরা যদি থানসি যাই, থানসি গেলে ওইদিকেও একটা আছে কি একটা পাড়া বলে, ওইখানেও সেম সিনারিও। এখন 10টা বেজে গেছে, আমিও রুমার কাছাকাছি এখন, মানে থানা ক্রস করছি, দ্যাট মিনস হচ্ছে উই আর ক্লোজ টু রুমা। প্যারা নাই, এই যে রুমা, এই যে রুমা উপজেলা, রুমা উপজেলা বলেন, রুমা শহর বলেন, যেভাবে নামকরণ করেন না কেন সেমই। তো একটু নামতে হবে এখানে, একটু রুমার এখানে একটু নামতে হয়, একটা ডাউন হিল আছে, এই যে ডাউন হিল। এই যে আমরা রুমাতে প্রবেশ করলাম, এখন জাস্ট হচ্ছে আমাদের ট্যুর গাইড যে ছিল তার সাথে দেখা হবে, আর বাকি আমার যে পিছনে আরেকটা বাইক আছে ওর জন্য ওয়েট করব। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা একদম আরও কাছাকাছি, বাইক এখানে পার্ক করার স্থান। এই যে সবাই চলে আসছে, এই যে এটা হচ্ছে রুমা বাজার, রুমা উপজেলা বাজার। যাইতে যাইতে একটু আপনারা এটাও দেখতে পারেন, রুমা বাজারটাও একটু দেখলেন আর কি। সো এ হলো কাহিনী আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর